নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আরেকটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, আর রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার করে সাথে থাকার। নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গুঁড়ো চিনি আর 1/4 টিস্পুন পরিমাণের বেকিং পাউডার। ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের তালের পাল্প। তাল ঘষে যে তালের কাঠ মানে পাল্পটা বার করেছি সেইটা নিয়ে নিচ্ছি। বানাবো তালের পাটিসাপটা। আমরা তো পাটিসাপটা শীতকাল জুড়ে খাই। এখন তালের সময়, সামনে জন্মাষ্টমী, তাই একটু তাল দিয়ে পাটিসাপটা করার ইচ্ছে। ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এটার একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ তাল, 1 কাপ ময়দা, প্রথমে 1 কাপ জল দিয়ে আমি গুলে নিচ্ছি। যদি থিকনেসটার ওপর নির্ভর করছে, থিকনেস দেখে যদি আরেকটু জল লাগে তাহলে আবার একটু জল দেব। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ধৈর্য ধরে একটু ভালো করে নাড়িয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর থিকনেসটা দেখার পালা। একটু ভারী হয়ে রয়েছে, তাই আবারও 1/4 কাপ জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব পিঠে বানানোর প্রস্তুতিতে। নিয়েছি একটা চাটু মানে তাওয়া। প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আঁচটা আগে বাড়িয়ে নিয়েছিলাম। চাটু ভালো করে গরম হয়ে যাবার পর আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার এখানে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। রুটির মতন করে হবে। আস্তে আস্তে একটু যখন ওপরটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু ক্ষীর। আমি এখানে মাখা সন্দেশ করেছিলাম, সেই মাখা সন্দেশের যে খানিকটা রয়ে গেছিল সেটাই ক্ষীর হিসেবে মানে পুর হিসেবে ব্যবহার করছি। আস্তে আস্তে ধীরে ধীরে একটু ভাঁজ করে করে এটা মুড়িয়ে নেব। বছরের এই সময় যখন তাল পাওয়া যায়, আমরা সেই সময় তালের নানা রকম পিঠে, ক্ষীর, বড়া অনেক কিছুই বানাই। তো মনে হলো একটু তাল দিয়ে পাটিসাপটা করি। আপনাদের যদি এই তালের পাটিসাপটার রেসিপি পছন্দ হয় অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা তালের পাটিসাপটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। যাই হোক, এইভাবে আস্তে আস্তে একটু ধারগুলো মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে নিচ্ছি। আবারও আর 1 হাতা দিয়ে দিলাম আর একটা পিঠে বানানোর জন্য।
আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে নেওয়ার যে কিভাবে বানানো হয়। প্রথমে তালের ব্যাটারটা ফ্রাইং প্যানের ওপরে ছড়িয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ রাখতে হবে, আর আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। হালকা হালকা করে ওপরটা যখন শুকিয়ে আসবে তারপরে পুরটা দেবেন, দিয়ে আস্তে আস্তে একটু ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে তালের পাটিসাপটা। আরো কাছ থেকে ক্যামেরাটা ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। একটু চাটুটা নাড়িয়ে নাড়িয়ে তেলটাকে ছড়িয়ে দিয়ে বানাতে হবে। এটা একটু নরম, তাই একটু সাবধানে উল্টাতে হবে। আর আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে সুজিও যোগ করতে পারেন, আর ময়দার পরিবর্তে আটাও দেওয়া যেতে পারে। নানানভাবেই করা যায়। আজকে আমি ময়দা দিয়ে করছি, এরপরে অবশ্যই আবারও সুজি এবং আটা দিয়েও করব, তার ভিডিও আপনাদেরকে দেখিয়ে নেব। চাটুটায় সামান্য সামান্য একটু তেল দিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে তারপর এইভাবে হাতা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ছড়িয়ে নিয়ে ফ্রাইং প্যানের ওপরে একটু খানিকক্ষণ রাখতে হবে। রাখলে ওপরটা যখন একটু শুকিয়ে আসবে সেই সময় পুরটা দিয়ে এই ছানা মাখার মাখা সন্দেশের পুরটা দিয়ে তারপর আস্তে আস্তে ওল্টালেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু তালের পাটিসাপটা। যাদের ঘরে গোপাল আছে, জন্মাষ্টমীর দিন গোপালকে এরকম তালের পাটিসাপটা করে দেওয়া খুবই সৌভাগ্যের বিষয়। অবশ্যই চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন ঠাকুরকে এইভাবে তালের পাটিসাপটা রান্না করে কিংবা বানিয়ে ভোগে দেবার জন্য। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওপরটা শুকিয়ে শুকিয়ে আসছে, এইভাবে পুরোটা একটু শুকোতে দিতে হবে। রুটির মতন এবার আস্তে আস্তে ফুলে ফুলে শুকিয়ে এসছে। সেই সময় দিয়ে দিলাম পুর। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে ভাঁজ করে নেবার পালা। তৈরি হয়ে গেল সুস্বাদু তালের পাটিসাপটা। রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই তালের পাটিসাপটা। একবার হলেও অবশ্যই আপনারা এই রকম করে তালের পাটিসাপটা বানাবেন আর আমাকে কমেন্ট করে তো জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক ধন্যবাদ।